আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ডিগ্রি পাস কোর্সের দ্বিতীয় বর্ষের সমাজবিজ্ঞান অনলাইন ক্লাসে। বরাবরের মধ্যে শুরু করতে যাচ্ছি আমি সমাজবিজ্ঞান তৃতীয় পত্র ধ্রুপদী সমাজবিজ্ঞান। ধ্রুপদী সমাজবিজ্ঞানের সপ্তম অধ্যায় নিকোলো ম্যাকিয়াভেলি। নিকোলো ম্যাকিয়াভেলি। শিক্ষার্থীরা, তাহলে আমরা এই নিকোলো ম্যাকিয়াভেলির প্রথমেই জানব আমরা নিকোলো ম্যাকিয়াভেলির পরিচয়। নিকোলো ম্যাকিয়াভেলির পরিচয় জানতে গিয়ে আমাদের বলতে হয় যে মধ্যযুগে রাষ্ট্র ছিল পোপ এবং সম্রাটদের কর্তৃত্বের অধিকারে, এবং পেশা এবং সম্রাটেই ছিল সবকিছু, মানে ক্ষমতার কেন্দ্রবিন্দু। পঞ্চদশ শতাব্দীতে ইউরোপে আবির্ভাব ঘটে নতুন এক রাষ্ট্র চিন্তাবিদদের, আর এই রাষ্ট্র চিন্তাবিদদের মধ্যে অন্যতম হলো এই ম্যাকিয়াভেলি, নিকোলো ম্যাকিয়াভেলি। ম্যাকিয়াভেলি আধুনিক রাষ্ট্র চিন্তাবিদদের মধ্যে সর্বাপেক্ষা ক্ষমতাধর চিন্তাবিদ, এবং রাজনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য তিনি মূলত চিরস্মরণীয় হয়ে আছেন। নিকোলো ম্যাকিয়াভেলির জীবন বৃত্তান্ত যদি বলতে যাই, তার ম্যাকিয়াভেলি প্রকৃত নাম হচ্ছে নিকোলো ম্যাকিয়াভেলি। এই নিকোলো ম্যাকিয়াভেলি 1469 খ্রিস্টাব্দে 1469 খ্রিস্টাব্দে ইতালির ফ্লোরেন্স শহরে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ম্যাকিয়াভেলির পিতা ছিল একজন সফল আইন ব্যবসায়ী। 1494 খ্রিস্টাব্দে তার শিক্ষা জীবন 94 খ্রিস্টাব্দে তার শিক্ষা জীবন শেষ করার পর ফ্লোরেন্সের বৈদেশিক সম্পর্ক বিভাগ, যেটা সংক্ষেপে বলে ইআরডি এর প্রশাসনিক প্রধান তথা সচিবের পদ গ্রহণ করেন। কর্মরত থাকা অবস্থায় তিনি ইতালি এবং ইউরোপের অন্যান্য রাষ্ট্রের সাথে প্রত্যক্ষ সম্পর্ক একটা স্থাপনের চেষ্টা করেন। 1512 খ্রিস্টাব্দে ফ্লোরেন্সের রাজনীতিতে পরিবর্তন ঘটে। তিনি কোনো এক ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত হন, ক্ষমতা থেকে অপসারিত হন এবং খামার বাড়িতে বসবাস করতে শুরু করেন ম্যাকিয়াভেলি। আর এই সময় প্রচুর পড়াশোনা উনি শুরু করেন এবং বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন বিভাগের লোকদের সাথে যোগাযোগের একটা সুযোগ পান। এ সময় তার বিখ্যাত গ্রন্থ ডিসকোর্স এবং দ্য প্রিন্স তিনি রচনা করেন। তার বিখ্যাত গ্রন্থ ডিসকোর্স এবং আরেকটি বিখ্যাত গ্রন্থ দ্য প্রিন্স। ওই খামার বাড়িতে থাকাকালীন যিনি যে প্রচুর পড়াশোনা করেন, এই সময় তার বিখ্যাত গ্রন্থ ডিসকোর্স এবং দ্য প্রিন্স রচনা করেন। এই ডিসকোর্স গ্রন্থে ম্যাকিয়াভেলি রাষ্ট্র দর্শনের পরিচয় পাওয়া যায়, এবং দ্য প্রিন্স গ্রন্থে তার রাষ্ট্র পরিচালনার উপদেশমালা তিনি রচনা করেন। দ্য প্রিন্স গ্রন্থ তিনি ফ্লোরেন্সের শাসক লরেঞ্জো ডি মেডিসির দৃষ্টি আকর্ষণ করে এবং আকর্ষণ করার চেষ্টা করে দৃষ্টি, কিন্তু তিনি ব্যর্থ হন। বিশেষজ্ঞদের মধ্যে তিনি যদি চাকুরি থেকে অপসারিত না হতেন তবে তিনি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হতে পারতেন না। 1517 সালে নিকোলো ম্যাকিয়াভেলি মৃত্যুবরণ করেন। নিকোলো ম্যাকিয়াভেলি প্রকৃত রাষ্ট্রবিজ্ঞানের জনক, কেননা রাষ্ট্র চিন্তার জগতে তিনি যে অবদান রেখেছেন তা চিরস্মরণীয়। তিনি জাতীয় রাষ্ট্রের প্রবক্তা। তিনি সবসময় রাষ্ট্রের কল্যাণ
নিয়ে চিন্তা করেছেন। আর এই উদ্দেশ্যে তিনি রচনা করেছেন রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশনা নিয়ে তার ডিসকোর্স গ্রন্থ এবং দ্য প্রিন্স গ্রন্থ, যার জন্য তাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। এই গ্রন্থ দুটি রচনা করার জন্য ম্যাকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রের জনক বলে অভিহিত করা হয়। ম্যাকিয়াভেলির নব জাগরণ কি ছিল? বা ম্যাকিয়াভেলির নবজাগরণ বলতে কি বুঝো? অথবা নবজাগরণের অগ্রদূত ম্যাকিয়াভেলি, এটা কি বলতে কি, এই উক্তিটি দ্বারা কি বিশ্লেষণ মানে কি বোঝাতে চেয়েছে? নবজাগরণের ক্ষেত্রে ম্যাকিয়াভেলির অবদান অপরিসীম। নবজাগরণকে রেনেসাঁ বলা হয়। নবজাগরণকে রেনেসাঁ বলা হয়। এবং এই রেনেসাঁ ম্যাকিয়াভেলি রাষ্ট্রচিন্তা বুঝতে হলে কেবল ইতালির সমাজচিত্র এবং রাজনীতি সম্পর্কে জানলেই হবে না, জানতে হবে ইতালি তথা ইউরোপের নবজাগরণ সম্পর্কে। নবজাগরণ বা রেনেসাঁর ফলে গোটা ইতালির সমাজে যে ব্যাপক পরিবর্তন এসেছিল তার থেকে ম্যাকিয়াভেলি রাষ্ট্রচিন্তা সম্পর্কে আলোচনা করে গেছেন। এই যে ইতালির যে নবজাগরণ বা রেনেসাঁ ঘটে গিয়েছিল সেটা হচ্ছে ম্যাকিয়াভেলি রাষ্ট্রচিন্তাকে, তার হচ্ছে চিন্তাধারাকে একটা ব্যাপক হচ্ছে আলোড়ন সৃষ্টি করেছিল। পঞ্চদশ শতাব্দীতে ইতালিতে যে পরিবর্তন এসেছিল, প্রথম নবজাগরণের সূত্রপাত হলে ইতালির সমগ্র সমাজকে তা প্রভাবিত করেছিল। এর ফলেই মানুষ তার অস্তিত্ব সম্পর্কে সচেতন হয়ে ওঠে, পরকালের বিষয় পরিত্যাগ করে ইহলোকের সুখ শান্তির দিকে নিজেকে ব্যাপৃত করে। তা মানুষের অজানাকে জানার ইচ্ছা আরো বেড়ে যায়। এর ফলেই ইতালির ফ্লোরেন্স শহরে অন্যান্য জায়গা থেকে আরো উন্নততর হয়ে ওঠে। লিওনার্দো দা ভিঞ্চি এ সময় জন্মগ্রহণ করেন। এই নবজাগরণের সময় লিওনার্দো দা ভিঞ্চি, তোমরা নাম শুনেছো। এই নবজাগরণ যখন ইতালিতে রেনেসাঁ বা নবজাগরণ হচ্ছে সংগঠিত হয় তখন কিন্তু লিওনার্দো দা ভিঞ্চি জন্মগ্রহণ করেন। নবজাগরণের প্রভাব ম্যাকিয়াভেলির চিন্তাধারাকে আরও ভীষণভাবে প্রভাবিত করে এবং মানুষকে যুক্তিবাদী করে তোলে। তাই ম্যাকিয়াভেলিও কোনো বিষয় যুক্তি ছাড়া গ্রহণ করতেন না। এই ম্যাকিয়াভেলি প্লেটো, এরিস্টটলের মতো দার্শনিক ছিলেন না, কিন্তু তার চিন্তার ক্ষেত্রে ভিত্তি যেটা হলো দেখা যায় সেটা তার অভিজ্ঞতা এবং যুক্তি দ্বারাই তিনি তার চিন্তাধারাকে পরিচালিত করত। তিনি সমাজের মানুষকে দেখে তার মতামত ব্যক্ত করেছেন। মানুষ কি এবং সে কি করে, কেমন আচরণ দেখায়, এটাই তার ছিল আলোচনার মুখ্য বিষয়। নবজাগরণের ফলে মানুষের আচরণে যে পরিবর্তন এসেছিল তাই ম্যাকিয়াভেলি তার রাষ্ট্রচিন্তায় পরিণত হয়েছিল। মধ্যযুগে মানুষ ধর্ম দ্বারা আবদ্ধ ছিল, কিন্তু নবজাগরণের ফলে মানুষ এই চিন্তাধারা থেকে কি করে বেরিয়ে আসে। মধ্যযুগে মূল আলোচনার বিষয়টা ছিল ধর্ম, কিন্তু নবজাগরণের ফলে মানুষ কি করেছে, নবজাগরণের ফলে মানুষ এই চিন্তাধারা থেকে বের হয়ে এসেছে এবং জড়বাদী দৃষ্টিভঙ্গি সমাজের মধ্যে বিস্তার লাভ করেছিল। মূলত ম্যাকিয়াভেলি রাষ্ট্রচিন্তার উপযোগ্য বিষয়ে এটা পরিণত লাভ করে। দর্শন চিন্তার ক্ষেত্রে সমাজের বিকাশকে তিনি প্রধান বলেছেন, আর এর জন্য একটি শক্তিশালী জাতি রাষ্ট্রের প্রয়োজন। গ্রিক দার্শনিকদের আদর্শ রাষ্ট্রের কল্পনা তাকে আসন্ন করেনি, আর নবজাগরণ এই দর্শনকে অস্বীকার করেনি। প্রয়োজনে ব্যক্তি রাষ্ট্র শাসন অগ্রাধিকার পাবে, আর এদিকে আমরা ম্যাকিয়াভেলির মধ্যে এদিকটাই ম্যাকিয়াভেলির মধ্যে আমরা লক্ষ্য করি। এক কথা, নবজাগরণ সম্পর্কে ম্যাকিয়াভেলি যে ব্যাখ্যা করে গেছেন তা কালের বুকে একটা স্মরণীয় হয়ে থাকবে। তিনি যে দৃষ্টিতে নবজাগরণের ব্যাখ্যা করেছেন সে দৃষ্টিকোণ থেকে তিনি সফল হয়েছেন, কারণ মধ্যযুগে নবজাগরণ ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে যে পরিবর্তন এনে দিয়েছিল তার উপর ভিত্তি করে মধ্যযুগে রাষ্ট্রচিন্তার একটা প্রসার ঘটে, তাই তাকে নবজাগরণের স্রষ্টা বলা হয়।
নবজাগরণের স্রষ্টা বলা হয় ম্যাকিয়াভেলিকে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা জানবো যে ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তা কি। ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তা। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক নিকোলো ম্যাকিয়াভেলির রাষ্ট্রদর্শনের উল্লেখযোগ্য কিছু দিক রয়েছে। দিকগুলো হচ্ছে জাতীয় রাষ্ট্রের উদ্ভাবন, সর্বজন স্বীকৃত মতবাদগুলোর মধ্যে অন্যতম একটি মতবাদ হচ্ছে এই জাতীয়তাবাদ। ইউরোপে মধ্যযুগে বিভিন্ন ধরনের মতবাদ ছিল। জাতীয়তাবাদ ছিল প্রায় অজ্ঞাত ছিল। বিশ্বজনীনতা ছিল মধ্যযুগের চিন্তাধারার কেন্দ্রবিন্দু। পরবর্তীতে 16 শতকে এসে জাতীয় রাষ্ট্রের উদ্ভব হলে তা জনপ্রিয় হয়ে ওঠে এবং এই মতবাদের প্রবক্তা হলে এই জাতীয়বাদের মতবাদের প্রবক্তা হলেন ম্যাকিয়াভেলি। কূটনীতির প্রতিষ্ঠাতা ম্যাকিয়াভেলি প্রথম দার্শনিক যিনি রাষ্ট্রের প্রয়োজনে কূটনৈতিক ফয়সালার কথা উল্লেখ করেন। কূটনৈতিক আশ্রয় প্রসঙ্গে ম্যাকিয়াভেলি বলেন যে নরপতিকে সিংহের ন্যায় তেজস্বী হতে হবে, শৃগালের ন্যায় ধূর্ত হতে হবে। সঠিক লক্ষ্য অর্জনের জন্য যে কোনো নীতি গ্রহণে উৎকৃষ্ট। এই কূটনৈতিক সম্পর্কে ম্যাকিয়াভেলি বলেন যে নরপতিকে সিংহের ন্যায় তেজস্বী হতে হবে, শৃগালের ন্যায় ধূর্ত হতে হবে। সঠিক লক্ষ্য অর্জনের জন্য যে কোনো নীতি গ্রহণে উৎকৃষ্ট। ম্যাকিয়াভেলির এই বলিষ্ঠ বক্তব্য কূটনীতির অঙ্গন একটা উজ্জ্বল করে রেখেছিল। রাজনীতি থেকে ধর্ম এবং নৈতিকতাকে পৃথক। রাজনীতি থেকে ধর্ম এবং নৈতিকতাকে পৃথক। প্রাচীন যুগ ছিল নৈতিকতার বেড়াজালে, আর মধ্যযুগ ছিল ধর্মীয় বেড়াজালে। প্রাচীন যুগটা ছিল নৈতিকতার একটা সমন্বয় ছিল, আর মধ্যযুগ ছিল ধর্মীয় একটা গোড়ামিতে। ম্যাকিয়াভেলি প্রথম দার্শনিক যিনি নৈতিকতা এবং ধর্মকে রাজনীতি থেকে সম্পূর্ণ পৃথক করেছিলেন। তিনি ধর্ম এবং নৈতিকতা থেকে রাজনীতিকে আলাদা করে রাষ্ট্রকে একটি ইহজাগতিক প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করেন, আর এজন্যই তাকে আধুনিক রাষ্ট্রতত্ত্বের জনক বলা হয়। আইনের শাসনের প্রয়োজনীয়তা। নিকোলো ম্যাকিয়াভেলি রাষ্ট্রের স্থায়িত্ব রক্ষার জন্য আইনের শাসন প্রতিষ্ঠার উপর জোর দিয়েছিলেন। ম্যাকিয়াভেলির মতে যে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা রক্ষার প্রধান শর্ত হচ্ছে আইন। একমাত্র আইন প্রণয়নের দ্বারাই কিন্তু রাষ্ট্রের একটা নিয়মকানুন সবকিছু রক্ষা হবে। তিনি রাষ্ট্রের প্রয়োজনে সকলকে আইন মেনে চলার উপর তার মতামত ব্যক্ত করেন এবং বাধ্য করার সম্পর্কে মতামত ব্যক্ত করেন যে রাষ্ট্রকে শক্তিশালীভাবে চলতে হলে, নিয়ম শৃঙ্খলার মধ্যে চলতে হলে তাকে অবশ্যই আইন প্রয়োগ করতে হবে। তারপর তাকে ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তাগুলোর মধ্যে আরও ছিল যে আধুনিক সর্বাত্মক রাষ্ট্রের ধারণা, তার শক্তির রাজনীতির দ্বারা বিশেষভাবে একটা প্রভাবিত হয়। ফ্যাসিবাদ এবং নাৎসিবাদের মতো যে ইয়েগুলো ছিল, যেমন জোর যার মূল্যক তার এই নীতির
প্রতিফলন। সর্বাত্মকবাদীদের মতে রাষ্ট্রই তার ক্ষমতার উৎস। আধুনিক যুগে জাতীয় সেনাবাহিনীর ধারণা ম্যাকিয়াভেলি কিন্তু প্রথম আনেন, যা বর্তমান যুগে সর্বত্র প্রযোজ্য। তাহলে সেনাবাহিনীর যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু ম্যাকিয়াভেলির ধারণা থেকে আমরা দেখতে পাই তিনি, এবং যা বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি যে একটা সেনাবাহিনী মানে সেনাবাহিনী ছাড়া একটা রাষ্ট্র কিন্তু অচল। এবং তার মতাদর্শে ম্যাকিয়াভেলির মতাদর্শগুলো ছিল যদি কোনো দেশ তার রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করে তবে অবশ্যই সে দেশ উন্নতির স্বর্ণ শিখরে আরোহণ করবে। রাষ্ট্র দর্শন সম্পর্কে একটি সুচিন্তিত মতামত ব্যক্ত করার কারণে তাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলে অভিহিত করা হয়। ম্যাকিয়াভেলির রচনাবলী যেগুলো রয়েছে সেগুলো একটু আমরা সংক্ষেপে সংক্ষেপে আলোচনা করছি। যে পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার ইতিহাসে যে সকল চিন্তাবিদদের অবদান অপরিসীম তাদের মধ্যে কিন্তু নিকোলো ম্যাকিয়াভেলি হলেন অন্যতম। রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে তার অবদান লক্ষ্য করা যায় রাষ্ট্র সম্পর্কিত তার বিভিন্ন লেখালেখির মাধ্যমে। তিনি একাধিক বিখ্যাত অনেক বিখ্যাত গ্রন্থ ম্যাকিয়াভেলি কিন্তু রচনা করেছেন। মূলত তার যে নির্বাসিত জীবন ছিল এই নির্বাসিত জীবন যাপন করলে তিনি এই সকল তার বিখ্যাত গ্রন্থগুলো কিন্তু রচনা করেছিলেন। তার ম্যাকিয়াভেলি রচনাবলীর মধ্যে আমরা যেগুলো থেকে তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে দ্য প্রিন্স, রাজপুরুষ বা রাজ্য, দ্য আর্ট অফ ওয়ার, যুদ্ধ কৌশল, ডিসকোর্স অন দ্য ফার্স্ট 10 books of Tito Livas, ম্যাকিয়াভেলির আরেকটি বিখ্যাত গ্রন্থ হলো ডিসকোর্সেস অন দ্য ফার্স্ট 10 books of Tito Livas এবং আরেকটি হচ্ছে ফ্লোরেন্টাইন হিস্ট্রি। তার হলো ম্যাকিয়াভেলি রচনাবলীর যদি মূল্যায়ন করতে যাই তাহলে বলতে হয় যে ম্যাকিয়াভেলির হলো তার যে রচনাবলী রাষ্ট্র সম্পর্কিত আলোচনা অধিক পরিমাণে স্থান লাভ করেছে রাষ্ট্র, এবং তার দ্য প্রিন্স গ্রন্থটি ছিল তার সকল রচনাবলীর তার সকল গ্রন্থের মধ্যে কিন্তু সর্বাপেক্ষা সংক্ষিপ্ত। তার দ্য প্রিন্স গ্রন্থের প্রধান প্রতিপাদ্য মূল বিষয় যেটা ছিল সেটা হচ্ছে যে কি উপায়ে শাসনযন্ত্র সুপ্রতিষ্ঠিত করা যায় এইটা নিয়ে তার প্রিন্স গ্রন্থটি তিনি রচনা করেছিলেন। তার কথা ছিল যে শাসিত নয় শাসকের দৃষ্টি আকর্ষণ থেকেই তিনি দ্য প্রিন্স গ্রন্থের বিষয়বস্তু উনি লিখেছিলেন। তাহলে এই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে ম্যাকিয়াভেলির রচনাবলী ছিল কূটনৈতিক রচনার অন্তর্ভুক্ত এবং অন্যান্য কূটনৈতিক রচনাবলীর মতোই তার রচনাতেও কিছু ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করা যায়। এতে তিনি শক্তি, দুর্বলতা, ভবিষ্যৎবাণীর প্রতিফলন সহ একটি কর্মপদ্ধতির সম্ভাব্য ফল কি হতে পারে তারও একটা চমৎকার আভাস তার রচনায় আমরা দেখতে পাই। এই ম্যাকিয়াভেলি সম্পর্কে ডার্নিং বলেন, যে ম্যাকিয়াভেলির ক্ষেত্র হলো রাজনীতি, রাষ্ট্রতত্ত্ব নয়। তিনি শাসকের দৃষ্টিতে সবকিছু বিশ্লেষণ করেছেন, আর এ মন্তব্য তার গ্রন্থগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। তিনি তার দ্য প্রিন্স গ্রন্থ আলোচনা করেছেন শক্তিশালী রাজা, আর ডিসকোর্সেস গ্রন্থ রচনা করেছেন শক্তিশালী প্রজাতন্ত্রে। কিন্তু উভয় ক্ষেত্রেই তার রাষ্ট্রচিন্তার মূল সূত্র হলো রাষ্ট্রের বাস্তব ক্ষমতার ব্যবহার। তো ম্যাকিয়াভেলি তার রচনায় রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে যে অবদান রেখে গেছেন তা তাকে অমর করে রেখেছে। ম্যাকিয়াভেলি তার রাষ্ট্রচিন্তার মধ্যযুগের অন্ধকার থেকে বেরিয়ে আধুনিক যুগের দিকে
ধাবিত করেন। তিনি এসব গ্রন্থ যে রচনা করেন তার নির্বাসিত জীবনযাপনকালে। অনেকে বলে থাকেন যে তিনি যদি নির্বাসিত না হতেন তাহলে তিনি কখনোই রাষ্ট্রবিজ্ঞানের জনক হতে পারতেন না। ম্যাকিয়াভেলিবাদ কি? ম্যাকিয়াভেলিবাদ কি? ম্যাকিয়াভেলিবাদ কি বা ম্যাকিয়াভেলিবাদের সংজ্ঞা দাও বা ম্যাকিয়াভেলিবাদ কাকে বলে? ম্যাকিয়াভেলিজম তো এই ম্যাকিয়াভেলিবাদ কি? যে ম্যাকিয়াভেলি রাজাকে রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন, সংরক্ষণ এবং সম্প্রসারের জন্য অনেকগুলো বাস্তব এবং অভিজ্ঞতা ভিত্তিক উপদেশ একটা দান করেন। এটা রাজনৈতিক চিন্তা জগতে ম্যাকিয়াভেলিবাদ নামে পরিচিত। আমি আরেকবার বলছি, ম্যাকিয়াভেলি রাজাকে রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন, সংরক্ষণ এবং সম্প্রসারণের জন্য অনেকগুলো বাস্তব এবং অভিজ্ঞতা ভিত্তিক উপদেশ দান করেন। মানে একটা রাষ্ট্র কিভাবে পরিচালনা করা যাবে এর জন্য রাজাকে ম্যাকিয়াভেলি কিছু রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন, সেটা সংরক্ষণ এবং সম্প্রসারণের জন্য অনেকগুলো বাস্তব এবং অভিজ্ঞতা ভিত্তিক উপদেশ প্রদান করেন। এই উপদেশগুলোই হলো ম্যাকিয়াভেলিবাদ নামে পরিচিত। তার পরিচালনার জন্য যে কোনো পন্থা গ্রহণ করতে পারবে। তার নিজের ভাষায় ইন্ড জাস্টিফাই দ্য মিনস, অর্থাৎ উদ্দেশ্যই উপায়কে ন্যায়সঙ্গত করে। ম্যাকিয়াভেলির মতে শাসক রাষ্ট্রের শাসন পরিচালনার জন্য যে কোনো পন্থা গ্রহণ করতে পারবে। মহৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য যে কোনো পথে গ্রহণযোগ্য ম্যাকিয়াভেলির মতে। তাই ম্যাকিয়াভেলি তার রাষ্ট্র দর্শনে প্রেম, ভালোবাসা, দয়া, দাক্ষিণ্য সব কিছুকে বাদ দিয়েছেন। প্রচারণা, কপটতা ও নিষ্ঠুরতার মাধ্যমে মানুষের অন্তরে ভীতি উদ্রেক করার নীতি শিক্ষা দিয়েছেন। ধর্ম এবং নৈতিকতাকে পদতলিত করার একটা অবাধ স্বাধীনতা প্রদান করেছেন। একজন শাসককে, ওই যে আমরা আগে বললাম যে একজন শাসককে ব্যাঘ্রের ন্যায় হিংস্র হতে হবে, শৃগালের ন্যায় ধূর্ত হতে হবে, এইটাই ছিল তার রাষ্ট্র পরিচালনা রাজার ক্ষেত্রে একটি উপদেশ। এ কারণে তিনি ইতিহাসে বিশেষভাবে সমালোচিত হয়েছেন, কারণ রাষ্ট্রচিন্তার ইতিহাসে তার নাম ম্যাকিয়াভেলিবাদ বা ম্যাকিয়াভেলিজম নামে ঘৃণিত এক মতবাদের সাথে যুক্ত হয়েছে। এই মতবাদের মূল কথা হলো যে শঠতা, কপটতা, প্রতারণা এবং ধোঁকাবাজি। মানে ম্যাকিয়াভেলিবাদের হচ্ছে মূল কথা হচ্ছে যে কপটতা, শঠতা, ধোঁকাবাজি ইত্যাদির মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করতে হবে। এই জন্য ম্যাকিয়াভেলিবাদ দ্বারা একটা মানে ঘৃণার চোখে ম্যাকিয়াভেলির এই মানে তার যে এই হলো উক্তিকে কিন্তু স্মরণ করা হয়। এই মতবাদের মূল কথা হচ্ছে এইটা, ম্যাকিয়াভেলি রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার জন্য শাসককে কি হতে বলেছে? সৎ, প্রতারক, ধোঁকাবাজ হওয়ার পরামর্শ দিয়েছেন। শাসক যা করবে তাতে কোনো অপরাধ নেই, শাসক যা করবে তার সব সঠিক হিসেবে বলে গণ্য হবে, আর এজন্য তাকে দ্বিমুখী শক্তির প্রবক্তা বলা যেতে পারে। তাই ম্যাকিয়াভেলিবাদ তৎকালীন ইউরোপ তথা ইতালির আর্থসামাজিক এবং রাষ্ট্রীয় অবস্থার পরিপ্রেক্ষিতে ম্যাকিয়াভেলির দীর্ঘ বিচার বিশ্লেষণ এবং সূক্ষ্ম যুক্তিপথের ফসল। তৎকালীন যে ইউরোপ তথা ইতালির যে আর্থসামাজিক অবস্থা ছিল সেক্ষেত্রে কিন্তু ম্যাকিয়াভেলির যে মতবাদ সেটা সঠিক বা তার একটা বিশ্লেষণ এবং সূক্ষ্ম যুক্তিপথের একটা ফসল ছিল। মূলত সমগ্র ইতালিকে একতাবদ্ধ করার জন্য তিনি এ মতবাদ ব্যক্ত করেছিলেন। তিনি ইতালিকে মধ্যযুগের আলোর দিশারি হয়ে এসেছিলেন। এটাই ছিল ম্যাকিয়াভেলিবাদের মূল কথা। শাসকের মধ্যে শৃগাল ও সিংহের গুণাবলী দ্য প্রিন্স গ্রন্থের আলোকে ব্যাখ্যা করো, বা ম্যাকিয়াভেলি দ্য প্রিন্স গ্রন্থের আলোকে শাসকের মধ্যে শৃগাল এবং সিংহের গুণাবলী বর্ণনা করো।
শাসকের মধ্যে শৃগাল এবং সিংহের গুণাবলীর সমন্বয় সাধন হওয়া উচিত বলে যে ম্যাকিয়াভেলি মনে করেন, এই উক্তিটি আলোচনা করেন। এরকম হচ্ছে, এটাই আমি এখন ডিসকাস করব যে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম শ্রেষ্ঠ দিকপাল হচ্ছেন এই নিকোলো ম্যাকিয়াভেলি। তার বিখ্যাত গ্রন্থ দ্য প্রিন্স, এই গ্রন্থে তিনি রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য শাসককে বিভিন্ন উপদেশ দেন। আর এই শাসককে উপদেশ দিতে গিয়ে তিনি বলেন শাসক হতে হবে সিংহের ন্যায় শক্তিশালী এবং শৃগালের মতো ধূর্ত। তার এই মতবাদ দ্বারা তিনি শাসকের কিছু গুণাবলীর কথা উল্লেখ করেছেন। শাসকের গুণাবলীর মধ্যে তিনি উল্লেখ করেছেন যে সাহসিকতা এবং তেজস্বিতা থাকতে হবে। অর্থাৎ ম্যাকিয়াভেলি বলেন শাসককে হতে হবে সাহসী এবং তেজস্বী, নতুবা তিনি দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হবেন। তাই তিনি রাষ্ট্র পরিচালনার বাস্তব দৃষ্টিভঙ্গি থেকে বলেন একজন শাসককে অবশ্যই অত্যন্ত সাহসী হতে হবে। ম্যাকিয়াভেলি বলেন যে শাসককে সবসময় মনে রাখতে হবে যে কোনোভাবেই হোক না কেন মানুষের মনে শাসক সম্পর্কে একটা ভীতির সঞ্চার করতে হবে, কারণ একমাত্র ভীতির মাধ্যমে মানুষকে নিজের অধীনে রাখা যায়। এবং ম্যাকিয়াভেলি আরও বলেন যে শাসককে জনগণের এবং তাদের সম্পত্তির নিরাপত্তার জন্য উপদেশ দিয়েছেন। তার মধ্যে মানুষ তার পিতৃ হত্যাকারীকে ভুলতে পারে কিন্তু তার সম্পত্তি হরণকারীকে ভুলতে পারে না। ম্যাকিয়াভেলি প্রথম রাষ্ট্র চিন্তাবিদ যিনি শাসককে পরামর্শ দিতে গিয়ে বলেন শাসককে অবশ্যই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ধর্ম ও নৈতিকতা পরিহার করে রাষ্ট্র পরিচালনা করতে হবে, কারণ ধর্ম এবং নৈতিকতা দ্বারা শাসন পরিচালনা করলে কখনো শাসন ক্ষমতা টিকে থাকে না। তাই তিনি ধর্ম এবং নৈতিকতাকে বাদ দিয়ে শাসন পরিচালনার প্রতি ইঙ্গিত দিয়েছেন। এবং ম্যাকিয়াভেলির মতে শাসক হবে একজন শক্তিশালী আইন প্রণয়নকারী। তিনি যা বলবেন যা করবেন তাই আইন, তার উপর কথা বলার অধিকার কারো থাকবে না। একটি শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই শাসককে একজন সঠিক আইন প্রণয়নকারী হতে হবে বলে ম্যাকিয়াভেলি মনে করেন। এবং ম্যাকিয়াভেলি আরও মনে করেন যে সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য শাসককে কখনো কখনো ছলনার আশ্রয় নিতে তিনি উপদেশ দিয়েছেন, এবং এই ছলনার আশ্রয় নেওয়াকে তিনি বিচক্ষণতার পরিচয় হিসেবে উল্লেখ করেছেন। রাষ্ট্রের উচ্ছৃঙ্খলতা, হিংসা, শক্তি এবং সম্পদের ব্যাপক অসাম্য, শান্তি, ন্যায় বিচার, অনৈক্য এবং অসাধুতা ইত্যাদি যখন বিরাজ করে তখন স্বেচ্ছাচারী শাসক ছাড়া সুশৃঙ্খল সরকার পরিচালনা করা অসম্ভব হয়ে পড়ে বলে ম্যাকিয়াভেলি মনে করেন। তাই ম্যাকিয়াভেলি শাসককে স্বেচ্ছাচারী চরিত্র অর্জন করতে বলেছেন, যে শাসককে হতে হবে স্বেচ্ছাচারিতা থাকতে হবে এবং রাষ্ট্রের যে সার্বভৌমত্ব, যে মধ্যযুগের রাষ্ট্র পরিচালনা সমালোচনা করে ম্যাকিয়াভেলি তার মত প্রকাশ করেন যে রাষ্ট্র নিজেকে সার্বভৌম ক্ষমতা বলে, রাষ্ট্র নিজেই সার্বভৌম ক্ষমতার প্রতীক বলে ম্যাকিয়াভেলি মনে করেন, যে রাষ্ট্র নিজেই সার্বভৌম ক্ষমতার প্রতীক। তিনি রাষ্ট্রের স্থায়িত্ব কিভাবে নিশ্চিত করা যায় সে সম্পর্কে চিন্তা ভাবনা করেন। ম্যাকিয়াভেলির মতে রাষ্ট্রই জীবনের লক্ষ্য। এজন্য তিনি শাসককে পরামর্শ দিয়েছেন একটি সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। পারদর্শিতা অর্জন, ম্যাকিয়াভেলির মতে একটা দক্ষ প্রশাসন গড়ে তুলতে হলে শাসককে দক্ষ এবং পারদর্শী হতে হবে। সঠিক স্থানে সঠিক ক্ষমতা প্রয়োগ করা প্রয়োজন। এজন্য অবশ্যই শাসককে বিভিন্ন বিষয়ে দক্ষ এবং পারদর্শী হতে হবে। এই যে ম্যাকিয়াভেলি যে তার যে আলোচনায়, তার যে চিন্তাধারায়, তিনি ছিলেন একজন রাজনৈতিক চিন্তাধারা দার্শনিক। আধুনিক রাষ্ট্রের সৃষ্টিতে তার অবদান কিন্তু অপরিসীম। রাষ্ট্রের কল্যাণ কামনাই ছিল তার চিন্তা চেতনার মূল বিষয়। একটি আদর্শ রাষ্ট্র গঠনের জন্য তিনি অনেক অভিমত
ব্যক্ত করেন। তার হলো এবং তার যে হলো তেমনি একটি তার যে মতবাদগুলো রয়েছে এবং শাসককে তিনি যে অনেক হচ্ছে উপদেশ দিয়েছেন এবং শাসকে উপদেশ দিতে গিয়ে তিনি বলেন যে তিনি উপদেশ দিয়ে শাসকের চরিত্র গঠন সম্পর্কে একটি উক্তি করেছিলেন, যেটা যে শাসককে হতে হবে সিংহের মতো বলবান এবং শৃগালের মতো ধূর্ত, নতুবা রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। মূলত রাজাকে বা শাসককে উপদেশ দিতে গিয়ে কিন্তু ম্যাকিয়াভেলি এই কথাটা বলেছিলেন। তাহলে দেখা যাচ্ছে শাসকের গুণাবলীর মধ্যে ম্যাকিয়াভেলি বলেছেন যে সাহস এবং তেজস্বী থাকতে হবে, এমনভাবে থাকতে হচ্ছে জনমনে মানে শাসককে দেখলেই মনে জনগণের মনে একটা ভীতির সঞ্চার হবে এবং জীবন এবং সম্পত্তির উপর গুরুত্ব আরোপ করেছেন এবং ধর্ম এবং নৈতিকতাকে আলাদা করেছেন। এবং ম্যাকিয়াভেলি বলেন যে একজন শাসক হবে অবশ্যই একটা শক্তিশালী আইন প্রণয়নকারী। এবং ম্যাকিয়াভেলি আরও বলেন যে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য শাসককে কি করতে হবে, ছলনার আশ্রয় নিতে হবে। এবং স্বেচ্ছাচারিতা শাসকের একটা গুণাবলীর মধ্যে উনি বলেছেন যে শাসককে স্বেচ্ছাচারিতা হতে হবে এবং সার্বভৌমত্ব, যে রাষ্ট্র নিজেই সার্বভৌম ক্ষমতার অধিকারী এবং পারদর্শিতা অর্জন করতে হবে একজন শাসককে। তাহলে নিকোলা ম্যাকিয়াভেলি তার যে পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার ইতিহাসে তার যে অবদানগুলো রেখেছেন, সমসাময়িক রাষ্ট্রচিন্তাবিদদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। রাষ্ট্র দর্শনের ক্ষেত্রে তিনি যে রাষ্ট্রচিন্তার সূচনা করেন সেটা কিন্তু একটা সুদূর প্রসারী। ম্যাকিয়াভেলি রাষ্ট্র দর্শনে শুধু যে তার বলিষ্ঠ এবং সংস্কারমুক্ত মনের পরিচয় পাওয়া যায় তাই নয়, বরং তার রাষ্ট্র দর্শনের মাধ্যমে আধুনিক জাতীয় রাষ্ট্রের একটা ভিত্তি প্রস্তর স্থাপিত হয়। তো পরিশেষে আমরা এটুকুই বলবো, মানে এই চ্যাপ্টারটি 7ম অধ্যায় এখনো শেষ করা গেল না, কিছু কিছু রয়েছে। নেক্সট ক্লাসে আমি বাকি কিছু প্রশ্ন নিয়ে হাজির হব এবং ডিসকাস করব। তো শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।